বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের কন্টাক্ট সেশনের HTML পার্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো HTML পার্টটা কমপ্লিট করে নেওয়ার পর আমাদের এই যে এরকম ডিজাইন আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কন্টেন্টগুলো নিয়ে আমরা একটু ডিজাইন করে আমরা এইরকম লুক নিয়ে আসব। তো এখানে দেখেন প্রথমত হচ্ছে যে আমাদের যে মূল যে সেকশনটা আছে সেই সেকশনের উপরে মানে চতুর্পাশে আমাদের একটু স্পেস আছে, আর এখানে টাইটেলের আমাদের একটু ডিজাইন করা আছে। তো এখানে যে টাইটেলের ডিজাইনটা করা আছে এটার হুবহুব হচ্ছে যে আমাদের এই যে সার্ভিস সেকশনের ডিজাইনের মতো। তো আমি সার্ভিস সেকশনের ডিজাইনটা এখানে হুবহুব একটু কপি করে কাজ করব। আপনারা পরবর্তীতে একটু নিজেরা আপনারা ট্রাই করে একটু কাজ করে আমি সময় বাঁচানোর জন্য কপি করব। তো আমাদের প্রথমত ধরুন যে কন্টাক্ট সেকশন যেটা আছে, কন্টাক্ট সেকশন ক্লাসকে আমি ধরি। তো এখানে আমরা কমেন্ট করে নিই। তাহলে ডট দিয়ে আমরা কন্টাক্ট সেকশন দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এটা এখানে প্রথমত যে স্পেসগুলো আছে মানে প্যাডিংগুলো যেগুলো আছে সেগুলো আগে দিয়ে দিই। তো প্যাডিং ধরুন আমি প্রথমে নিলাম 70 পিক্সেল, তারপরে লেফট রাইটে নিচ্ছি আমি 50 পিক্সেল, বটমে বটমে ধরুন নিলাম আমি 70, আর হচ্ছে যে লেফটে 50। এটা সেভ দিই। দেওয়ার পর যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন যে আমাদের কিন্তু স্পেসগুলো কিন্তু নিয়ে নিছে। তো টপে আমার একটু বেশি বোধহয় স্পেস নেওয়া হয়ে গেছে, টপে আমি 50 করে দিই। মোটামুটি থাক, এরকম থাক, সমস্যা নাই। আর আমাদের যে সার্ভিস সেকশনের যে টাইটেলের সিএসএসটা ছিল, তো আমি এখান থেকে হুবহুব সেটা একটু কপি করে নিয়ে আসতেছি। যেমন ধরুন তার আগে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এই টাইটেল সেকশনের আমাদের একটা র ডিপ আছে আর এটা হচ্ছে যে কলাম ডিপ আছে। তো আমরা এই র ডিপে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব এবং কলাম ডিপে আমরা আমাদের যে ওয়াইডটা সেটা আগে ভাগ করে দিই। তো র ডিপ যেটা আমাদের সেটা হচ্ছে যে কন্টাক্ট টাইটেল, তাহলে ডট কন্টাক্ট টাইটেল আমি দিলাম। দিয়ে এখানে আমি বলে দিই যে ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে যে ফ্লেক্স ফ্লো দিয়ে আমরা দিলাম হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে যে র, আর হচ্ছে যে র্যাপ। আর আমাদের যে কলাম ডিপটা আছে, কলাম ডিপ হচ্ছে যে কন্টাক্ট টাইটেল বক্স। কন্টাক্ট টাইটেল বক্সটা আমি নিলাম, তাহলে ডট কন্টাক্ট টাইটেল বক্স। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে যে ফ্লেক্স বেসিস, দিয়ে আমি দিলাম হচ্ছে যে 100% ওয়াইড দিয়ে দিই। আর এটা দেখার জন্য জাস্ট আমি একটু বর্ডার ইউজ করতেছি। তো এই যে আমাদের কন্টাক্ট টাইটেলটা আমাদের এখানে রেডি হয়েছে। এখন জাস্ট আমি যেহেতু সার্ভিস সেকশন আর এটার সেম স্টাইল আছে, তো আমি সার্ভিস সেকশনের যে টাইটেলটা আছে এটা একটু আমি কপি করে নিয়ে আসতেছি। এই যে এইটুকু কোড আমার লাগবে, এইচ টু প্যারাগ্রাফ কপি করে এখানে দিয়ে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই যে সার্ভিস টাইটেল বক্সের জায়গায় আমরা বলে দিব হচ্ছে যে আচ্ছা এটা তো আমরা নিয়ে নিয়েছি, এটার দরকার নাই। এখন এই সার্ভিস টাইটেল কন্টাক্ট বক্সের জায়গায় আমরা এটা দিয়ে দিই। তারপরে এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, জাস্ট আমরা ক্লাসটা একটু চেঞ্জ করে দিলাম। সেভ দিই, রিফ্রেশ। রিফ্রেশ করার পরে আচ্ছা আমাদের এটা আসেনি এখনো না,
কন্ট্যাক্ট টাইটেল বক্স আফটার তো আমাদের হচ্ছে কন্ট্যাক্ট টাইটেল বক্স। আচ্ছা আমাদের এখানে ঠিকই আসছে, কিন্তু আমরা এই যে এখানে দেখেন আমাদের এই যে সার্কেলটা কিন্তু একবারে উপরে চলে গেছে। কারণটা হচ্ছে যে আমরা তো বলে দিয়েছিলাম যে আমরা যদি কোনো এলিমেন্টকে যদি পজিশন করতে চাই তাহলে সেইটা আমাদের এই যেটাকে আমরা পজিশন করব সেটার মেন যে ডিপটা থাকবে সেটাতে আমাদের পজিশন রিলেটিভ করে দিতে হবে, যাতে এগুলোর সাথে আপনার এটার সাথে যাতে এর ভিতরে যে ডিপ এলিমেন্টগুলো আছে সেগুলোর একটা সম্পর্ক তৈরি হয়, মোট কথা এই ডিপের যাতে বাইরে চলে না যায়। তো আমাদের এখানে যে টাইটেল আমাদের পজিশন রিলেটিভ দেওয়া নাই, যার কারণে এটা উপরে চলে গেছিলো। তো এখন আমরা ধরুন এটা পজিশন দিয়ে আমরা রিলেটিভ দিই, সেভ। এই যে এখন আমাদের কিন্তু এটা চলে আসছে, সার্কেলটা চলে আসছে, কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হয়েছে টেক্সটটা একটু বেশি নিচে চলে আসছে আমাদের। আচ্ছা আমরা এখানে এটাকে একটু 2 করে দিই, H2 করে দিই, H1 না দিয়ে, আর হচ্ছে যে আমরা এখানে 2 করে দিই, সেভ। এখন মোটামুটি আমাদের এটা শেপে চলে আসছে। যার সাথে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোকে একটু লেফট পাশ থেকে একটু সরাই দিব। তো এই দুইটা জিনিস যেহেতু আমাদের এই যে টাইটেল বক্সের ভিতরে আছে, তো আমি এখানে প্যাডিং লেফট ইউজ করতেছি, যে প্যাডিং লেফট দিলাম আমি 15 পিক্সেল। এই যে দুইটা আমাদের সরে আসছে। তাহলে আমাদের টাইটেল সেকশনের কন্ট্যাক্টের টাইটেলের সেকশনের ডিজাইনটা আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফর্মের ডিজাইনটা করব, আর তার আগে আমরা এই দুইটাকে একটু পাশাপাশি নিয়ে নেব। তো এটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সেকশনে বর্ডার এটার আর দরকার নাই, বর্ডার আমি আউট করে দিচ্ছি। আর এখানে দেখেন আমাদের পরবর্তীতে রটা আছে, এই যে কন্ট্যাক্ট কন্টেন্ট। তো এর ভিতরে আমাদের এটা হচ্ছে আমাদের র ডিপ, আর এটা হচ্ছে যে কলাম, এটা হচ্ছে যে কলাম। তো এখন এই দুইটাকে আমাদের পাশাপাশি রাখতে হবে। তো এই জন্য আগে আমি এই যে র যে ডিপটা আছে এটাকে ধরে এটাতে আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি। ডিসপ্লে ফ্লেক্স দিলাম, আর হচ্ছে যে ফ্লেক্স ফ্লো দিলাম হচ্ছে যে র র্যাপ, সেভ দিয়ে যদি রিফ্রেশ করি, এখন আমরা রিফ্রেশ করলে দেখেন এখন আমাদের এটা কিন্তু পাশাপাশি চলে যায়নি। না যার কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর ওয়াইট এগুলো একটু বেশি আছে। তা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কলাম যে ডিপগুলো আছে এই ডিপগুলো আগে ওয়াইটটাকে ফিক্সড করে দেবো আমরা এই ডিপগুলোর। তো কলাম ওয়াইট আমাদের কন্ট্যাক্ট ফর্ম, তো কন্ট্যাক্ট ফর্মে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরুন আমি যেহেতু এটা সমানভাবে নেব, মানে 100%কে দুই ভাগে ভাগ করে দিই, তো দুইটা কলাম আছে। তো আমরা এখানে দিলাম হচ্ছে যে ফ্লেক্স বেসিস দিয়ে আমি এখানে বলে দিলাম 50%। আর একটা কলাম আছে আমাদের সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট টেক্সট। তো কন্ট্যাক্ট টেক্সটকে ধরেও আমি এখানে বলে দিই যে ফ্লেক্স বেসিস 50%। এখন সেভ দিই, রিফ্রেশ করলে এই যে আমাদের এখন কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু দুইটা কলামে কিন্তু ভাগ হয়ে গেছে। তো এখন আমার যেটা কাজ করব আমি সেটা হচ্ছে আমার ফর্মগুলোর আগে আমি ডিজাইনগুলো করে নিই। তো ফর্মের ডিজাইন করতে গেলে ফর্মের যে সেকশনগুলো আছে সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম, আর এখন আমরা ফর্মকে ধরে আমরা সিএসএস করব। তো ফর্মের ডিজাইনে যদি আমরা দেখি, ফর্মের দেখেন আমাদের ফর্মের ওপরে একটু আমাদের স্পেস নিয়ে আছে, ফর্মের ব্যাকগ্রাউন্ডে এটা কালার দিয়ে আছে, এবং ফর্মের ভিতরে আমাদের কিন্তু স্পেস নিয়ে আছে। তো এই জিনিসগুলো আগে আমরা করে নিই। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম মানে ফর্মে আমরা সিএসএস করব।
তাহলে ডট কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আছে হচ্ছে যে আমাদের এই যে ফর্ম ক্লাস। তাহলে ফর্ম ক্লাসকে ধরলাম, ধরে এখন আমরা প্রথমত এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি একটু গ্রে কালার টাইপ নিব, এখান থেকে আমি কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আমাদের একটু প্যাডিং ইউজ করতে হবে। তো আমি ধরুন প্যাডিং দিলাম, টপে দিচ্ছি আমি 50 পিক্সেল, টপ বটমে 50 দিব, আর লেফট রাইটে দিব হচ্ছে যে 30। তো প্রথমটাতে হবে টপ বটম, আর পরেরটাতে হবে হচ্ছে যে লেফট রাইট। সেভ দিই, রিফ্রেশ করলে এই যে আমাদের ফর্মের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিচে এবং স্পেসগুলো আমাদের নিচে। আর ফর্মের ওপরে আমি একটু স্পেস তৈরি করব। তো এখানে আমি মার্জিন টপ ইউজ করতেছি 40 পিক্সেল। আপনারা আপনাদের মতো করে স্পেসগুলো কাউন্ট করে একটু ব্যবহার করবেন, সমস্যা নাই। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই ইনপুটগুলো নিয়ে একটু ডিজাইন করা, কারণ ইনপুটগুলো ডিজাইন করা নাই। তো ইনপুটগুলোকে ধরে এখন আমি ডিজাইন করব। তো ইনপুটগুলো নিয়ে আমি একটা ক্লাস ধরছি, দেখেন এই যে ফর্ম ইনপুট। তো এখন এই ফর্ম ইনপুট ক্লাসকে ধরে আমি সিএসএস করব, যে ফর্ম ইনপুট। তো ইনপুটের যেটা আমি চাচ্ছি যে ইনপুটগুলো যেহেতু আমাদের যে এখানে পাশাপাশি আছে দেখতেছি, এইগুলো সব পাশাপাশি আছে, কিন্তু আমাদের অরিজিনাল সাইটে কিন্তু এগুলো সব একবারে 100% হোয়াইট নিয়ে আছে। তো আমি এখানে প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে হোয়াইটটা দিয়ে দিই 100%। তারপরে হচ্ছে যে এই ইনপুটগুলোর ভিতরে দেখেন একটু স্পেস আছে, এর চতুর্পাশে একটু বর্ডার আছে, নিচে একটু মার্জিন আছে। এই কাজগুলো আমরা করব। তো ধরুন আমি এখানে বর্ডার দিলাম, যে বর্ডার 1 পিক্সেল সলিড। তো আমাদের এই কালারের সাইডে আমি একটু গ্রে কালার নিচ্ছি বর্ডারটা। তারপরে হচ্ছে যে ইনপুটগুলোর ভিতরে একটু আমি প্যাডিং দিব। তো ইনপুটের ভিতরে প্যাডিং হিসেবে আমি ধরুন টপ আর বটমে দিলাম 5 পিক্সেল, আর লেফট রাইটে ধরুন আমি দিলাম 20 পিক্সেল করে। এখন এটা সেভ দিই, দিয়ে যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের কিন্তু মোটামুটি কিন্তু একটা শেপে চলে আসছে। তো আমাদের টপ বটমে আমরা আরও একটু প্যাডিং দিব। টপ বটমে ধরুন আমি 10 পিক্সেল করে দিচ্ছি। এখন এটা মোটামুটি শেপে আসে। আর এই ইনপুটগুলোর ভিতর নিচে আমাদের একটু স্পেস নিতে হবে। তো নিচে স্পেস নেওয়ার জন্য আমি এখানে যেহেতু এটা বর্ডারের পরে আছে, যার কারণে মার্জিন বটম দিলাম 10 পিক্সেল, কারণ স্পেসগুলো আমাদের বর্ডারের নিচে লাগবে, যার কারণে মার্জিন বটম দিলাম। এই যে আমাদের স্পেসগুলো হয়ে গেছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ইনপুটগুলোর ব্যাকগ্রাউন্ড যে কালারটা ডিফল্টভাবে হোয়াইট হয়ে আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রিমুভ করে দিব আমি, যার কারণে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এখানে বলে দিলাম যে ট্রান্সপারেন্স। তো ট্রান্সপারেন্ট দিলে যেটা হবে যে এটা একবারে স্বচ্ছ হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা একবারে স্বচ্ছ হয়ে যাবে। এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু না স্বচ্ছ হয়ে গেছে। আর এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই ইনপুটগুলোর একটু বর্ডারটা একটু রাউন্ড করে দেব। তো এখানে আমি ইউজ করতেছি হচ্ছে যে বর্ডার রেডিয়াস দিয়ে ধরুন 5 পিক্সেল দিলাম। মোটামুটি ইয়েগুলো স্পেস হয়েছে আমাদের। আর আমাদের এই যে টেক্সট এরিয়া যেটা আছে এটার একটু আমি হাইটটা একটু বাড়াবো। তো টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে টেক্সট এরিয়ার কিছু HTML-এর কিছু ট্যাগ অ্যাট্রিবিউট আছে। তো আমি অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, যে রোস আমি দিয়ে দিলাম, ধরুন 20টা রো দিয়ে দিলাম। তো 20টা রো বলতে আমাদের এই যে টেক্সট এরিয়ার যে ইনপুটটা আছে এর ভিতরে 20টা লাইন পর্যন্ত টেক্সট আসবে। সরি বাইরে চলে গেছে। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে।
10টা দিয়ে দিই। এখন ঠিক আছে। তাহলে ইনপুটগুলো আমাদের ডিজাইন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই বাটনের ডিজাইনটা আমরা করব। তো বাটনের আমরা একটা ক্লাস ধরে নিচ্ছি যে ফ্রম বিটিএন। তাহলে ফ্রম বিটিএনকে ধরে আমরা সিএসএস করব। যে প্রথমত ধরুন আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে এরকম কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপরে এর ভিতরে আমরা কিছু স্পেস দিব। তো স্পেস ধরুন আমি 7 পিক্সেল আর 25 পিক্সেল দিচ্ছি। টপ বটমে 7 পিক্সেল করে নেবে আর লেফট রাইটে 25 পিক্সেল করে নেবে। এই যে যার কারণে লেফটে রাইটে একটু বেশি নিছে। আচ্ছা, এখানে আর একটু বাড়াই দিই, আমি 10 পিক্সেল করে দিই। আর এর ভিতরে কালার যেগুলো আছে সেগুলো ধরুন হবে হচ্ছে যে হোয়াইট কালার হবে। আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। মোটামুটি হয়েছে। আর এটার দেখেন বাটনের সময় যে ক্লিক করলে কিন্তু আমাদের একটা এই যে নীল কালারের মতো একটা আমাদের বর্ডার আসতেছে। তো এগুলো রিমুভ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এটার বর্ডার করে দিব হচ্ছে যে নান। আর আউটলাইন একটা ভ্যালু আছে, প্রপার্টি আছে আউটলাইনটা বর্ডারের মতনই কাজ করে, এটাও আমি করে দিলাম যে নান। দিলেই যে আমাদের বর্ডার এবং আউটলাইনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এই বাটনের উপরে আমি একটু মার্জিন তৈরি করব, যার কারণে এখানে আমি নিচ্ছি যে মার্জিন টপ নিয়ে ধরুন আমি দিয়ে দিলাম 30 পিক্সেল। 30 পিক্সেল না দিয়ে 25 পিক্সেল দিই। মোটামুটি হয়েছে। এটা এখন বর্ডার রেডিয়াসটা আমরা একটু বাটনের একটু বর্ডার রেডিয়াস করে দিই। বর্ডার রেডিয়াস করে দিলাম আমরা 35 পিক্সেল। এখন আমরা হচ্ছে যে আইকন এবং টেক্সটের ভিতরে একটু স্পেস তৈরি করে নিব। এর জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আইকনের সিলেক্টরটাকে ধরতে হবে, যে ফ্রম বিটিএন তারপরে হচ্ছে যে আই। ফ্রম বিটিএন তারপরে হচ্ছে যে আমাদের আই সিলেক্টরটা নিলাম, নিয়ে যা শুধু এটার আমি মার্জিন রাইট দিব। মার্জিন রাইট দিয়ে 5 পিক্সেল স্পেস তৈরি করে নিলাম। এই যে একটা আমাদের স্পেস তৈরি হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ফর্মের কাজ ডিজাইন শেষ, টাইটেল এবং ফর্মের ডিজাইনটা আমাদের শেষ। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের এই যে টেক্সটের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের ডিজাইনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই, ধন্যবাদ।